যে কোনো 2D শেপকে 3D করার জন্য আমরা এক্সট্রুড মডিফায়ার ব্যবহার করতে পারি। শেপস থেকে একটি সার্কেল যদি ড্র করি আমরা পার্সপেক্টিভ ভিউ পোর্টে, দেন এই 2D শেপটিকে 3D করার জন্য এর মধ্যে মডিফায়ার লিস্ট থেকে আমরা এক্সট্রুড মডিফায়ার অ্যাপ্লাই করতে পারি। এবার এক্সট্রুড মডিফায়ারের প্যারামিটার থেকে তার অ্যামাউন্টের মান যদি আমরা বাড়াই, তাহলে আমরা একটা 3D শেপ বা 3D অবজেক্ট আমরা পেয়ে যাব। এভাবে যে কোনো 2D শেপকে আমরা 3Dতে কনভার্ট করতে পারি। ধরা যাক আমরা একটি ডোনাট ক্রিয়েট করলাম, অথবা একটি স্টার শেপ, অথবা একটি রেক্ট্যাঙ্গল। যে কোনো ধরনের 2D শেপ ক্রিয়েট করে এর উপর যখন আমরা এই এক্সট্রুড মডিফায়ারটি অ্যাপ্লাই করব, তখন এই 2D শেপটি 3Dতে পরিণত হবে। অর্থাৎ এর শুধুমাত্র এখন দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, বাট আমরা যখন এক্সট্রুড মডিফায়ারটি অ্যাপ্লাই করব, তখন তার উচ্চতাটিও আমরা পেয়ে যাব। তো এই বিষয়টি দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা এই প্রথম ক্ষেত্রে সার্কেলের উপর যেভাবে এক্সট্রুড মডিফায়ারটি অ্যাপ্লাই করলাম, এভাবে আমরা প্রতিটির উপর এক্সট্রুড মডিফায়ার অ্যাপ্লাই করে করতে পারি। অথবা আমরা প্রথমে যে সার্কেলের উপর এক্সট্রুড মডিফায়ারটি অ্যাপ্লাই করলাম, মডিফায়ার স্টেক থেকে জাস্ট এই সিলিন্ড্রিক্যাল শেপটি সিলেক্ট অবস্থায় মডিফাই বাটনে ক্লিক করলে আমরা মডিফায়ার স্টেকটি দেখতে পাবো। এই মডিফায়ার স্টেক থেকে এক্সট্রুড মডিফায়ারটিকে কপি করে আমরা অন্য অবজেক্টগুলোর উপর এটা অ্যাপ্লাই করতে পারি। যেমন এক্ষেত্রে ডোনাটের উপর যদি আমরা এটিকে অ্যাপ্লাই করতে চাই, মডিফায়ার স্টেকে ডোনাটের উপর রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা পেস্ট এবং পেস্ট ইনস্ট্যান্সড এই দুটি অপশন পাবো এটিকে পেস্ট করার জন্য। এক্ষেত্রে আমরা যদি পেস্ট চুজ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডোনাটটি একটি 3D অবজেক্টে পরিণত হয়েছে। একইভাবে আমরা রেক্ট্যাঙ্গলের উপর যদি এটিকে পেস্ট ইনস্ট্যান্স করি, এটিও 3D অবজেক্টে পরিণত হবে। কিন্তু আমাদের এই ডোনাটের 3D শেপ আর এই রেক্ট্যাঙ্গলের 3D শেপের মধ্যে পার্থক্য হচ্ছে যে এই ডোনাটের ক্ষেত্রে আমরা শুধুমাত্র পেস্ট করেছি, আর এই রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রে আমরা এটিকে পেস্ট ইনস্ট্যান্স করেছি। এই জন্যে আমরা যদি এখন আমাদের সার্কেলের অথবা এই সিলিন্ড্রিক্যাল শেপ আর এই রেক্ট্যাঙ্গুলার শেপকে যে আমরা 3D করলাম, এটার প্যারামিটার যদি আমরা চেঞ্জ করি, তাহলে এই দুটা জিনিসের প্যারামিটার, অর্থাৎ এই সার্কেল এক্সট্রুড হয়ে যে সিলিন্ড্রিক্যাল শেপ হলো আর রেক্ট্যাঙ্গল এক্সট্রুড হয়ে বক্স শেপ হলো, এই দুটোর হাইট বা অ্যামাউন্ট আমরা একই সঙ্গে কন্ট্রোল করতে পারবো। যে কোনো একটির প্যারামিটার চেঞ্জ করলে অপরটির প্যারামিটারও চেঞ্জ হবে, যেহেতু এখানে পেস্ট ইনস্ট্যান্স করা হয়েছে। আর এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আমি এই সিলিন্ডার হাইট বাড়াচ্ছি, সেই সঙ্গে আমার বক্সের হাইটও বাড়ছে। বাট এক্ষেত্রে যেখানে আমরা ডোনাটের উপর শুধুমাত্র পেস্ট করলাম, এটি ইন্ডিভিজুয়ালি এবং ইন্ডিপেন্ডেন্টলি এটার হাইট আমরা ইনক্রিজ আর ডিক্রিজ করতে পারবো। আবার এই স্টার শেপটিকেও যদি আমরা 3D করতে চাই, তাহলে এটি সিলেক্ট অবস্থায় মডিফায়ার স্টেকে এর উপর রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট দিলে এটিও 3D শেপে পরিণত হবে। তো এই হচ্ছে সহজ কৌশল, যার মাধ্যমে আমরা খুব সহজেই একটি 2D শেপকে 3Dতে রূপান্তরিত করতে পারি। আবার আমরা এসপি লাইনের যে ব্যবহার দেখেছি আমাদের প্রিভিয়াস ক্লাসে, আমরা এসপি লাইন দিয়ে, অর্থাৎ এই লাইন দিয়ে যদি আমরা কোনো একটি শেপ ড্র করি, ধরা যাক আমরা ফ্রন্ট ভিউ পোর্টে শেপ আমরা ড্র করছি, আমরা বাংলা বর্ণমালার এই ক অক্ষরের শেপটি যদি আমরা এখানে ক্রিয়েট করি, এভাবে এবং এর ভিতরের যে ফাঁকা শেপটি আছে, এর জন্য এখানে পুনরায় আরেকটি শেপ আমরা তৈরি করলাম। এবার আমরা লাইনের ভার্টেক্স সিলেকশন মোডে যে এই শেপগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এখন
আমরা এই যে শেপটি আমরা তৈরি করলাম, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের এই প্রথম অক্ষরটি ক অক্ষরটিকে যদি আমরা 3D-তে রূপান্তরিত করতে চাই, দুভাবে কাজটি করা যায়। কাজে আমি এই শেপসগুলোকে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করে এর আরেকটি ডুপ্লিকেট আমরা পাশে রাখলাম। প্রথমে আমরা যেভাবে করব সেটি হচ্ছে খুবই সাধারণ পদ্ধতি। যেমন আমরা ক অক্ষরটি সিলেক্ট করে এটিকে প্রথম আমরা 3D করব এক্সট্রুড মডিফায়ার ব্যবহার করে, এবং এর একটি ভ্যালু আগেই দেওয়া ছিল, সেই অনুসারে সে এক্সট্রুড হলো। এবার এই ক এর মাঝে ফাঁকা জায়গাটা তৈরি করার জন্য এখানে যে অপর যে শেপটি আছে এই শেপটিকে আমাদের এক্সট্রুড করতে হবে। এবার আমরা যদি বাইরের এই ক অক্ষরের এই শেপ থেকে ভিতরের এই ফাঁকা শেপটি, ভিতরের শেপটি যদি আমরা বাদ দিই, এক্ষেত্রে আমরা লেফট ভিউপোর্ট ব্যবহার করতে পারি। যদি এটিকে বাদ দেওয়া হয় বুলিয়ান অপারেশনের মাধ্যমে, তাহলে পরে আমরা ক অক্ষরের মাঝের ফাঁকা অংশটি পেয়ে যাব। এক্ষেত্রে আমাদের ভিতরের যে শেপটি আছে তার অ্যামাউন্ট আমরা একটু ইনক্রিজ করলাম। পার্সপেক্টিভ ভিউপোর্টে আমরা রোটেট করে দেখতে পাচ্ছি যে ক অক্ষরটির মাঝে এই পিঙ্ক কালারের, ভায়োলেট কালারের এই শেপটি রয়েছে। তো এটিকে যদি আমরা বাদ দিতে চাই আমাদের মূল শেপ থেকে, তাহলে এই মূল শেপটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। দেন আমরা কম্পাউন্ড অবজেক্টে যদি যাই, অর্থাৎ ক্রিয়েট মেনু থেকে, ক্রিয়েট থেকে কম্পাউন্ড অবজেক্ট, দেন এই কম্পাউন্ড অবজেক্টের মধ্যে আমরা দেখতে পাবো অবজেক্ট টাইপের একটি হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান বাটনে যদি আমরা ক্লিক করি, আর বুলিয়ান করার পদ্ধতি আমরা আগের লেসন থেকে জেনে গেছি। তো এক্ষেত্রে বুলিয়ান ক্লিক করলে তার যে প্যারামিটারসগুলো ওপেন হবে, এর মধ্যে প্রথমেই যে প্যারামিটারসটা আমাদের সেট করে নিতে হবে তা হচ্ছে অপারেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 5 রকমের অপারেশন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সাবট্রাকশন a - b। এক্ষেত্রে এ হচ্ছে সিলেক্টেড অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটি এখন সিলেক্টেড আছে এটি হচ্ছে অ্যাকচুয়ালি এ, এবং অপর অবজেক্টটি এক্ষেত্রে বি হবে। তো আমরা পিক বুলিয়ানের নিচে যে বাটনটি রয়েছে পিক অপারেন্ট বি, এই বাটনটি অ্যাক্টিভ করে আমরা যদি ক অক্ষরটির মাঝে যে শেপটি আছে বা যে 3D আছে সেই 3Dতে যদি আমরা ক্লিক করি, তাহলে পরে আমরা দেখব যে আমরা যে ধরনের একটি বাংলা অক্ষর ব্যঞ্জন বর্ণমালার সর্বপ্রথম যে অক্ষরটি, সেই ক অক্ষরটি এখানে তৈরি হয়ে গেছে। তো এটি হচ্ছে একটি পদ্ধতি। অপর পদ্ধতিতে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এক্ষেত্রে আমাদের যে শেপ, অর্থাৎ এই ক অক্ষরের বাইরের শেপটি সিলেক্ট করে আমরা যদি এর সঙ্গে জাস্ট ভিতরের শেপটিকে অ্যাটাচ করি, এটিকে অ্যাটাচ করা হলো, দেন এটিকে যদি আমরা এক্সট্রুড করি, তাহলে আমরা একই ফলাফলই পাবো। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে প্রথম অক্ষরটি তৈরি করতে আমাদের অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়েছে, বাট এই সেকেন্ড অক্ষরটি শুধুমাত্র অ্যাসপিলাইন শেপের ক্ষেত্রে যে অপশনগুলো আছে, যে সুবিধাগুলো আছে, সেই সুবিধার মাধ্যমে আমরা এই অক্ষরটি তৈরি করলাম অনেক কম স্টেপে। সো এভাবে আমরা যে কোনো একটি 2D শেপকে 3Dতে সহজেই রূপান্তরিত করতে পারি।